This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। দেখুন, ইতিমধ্যে আপনারা সকলে জানতে পেরে গিয়েছেন যে বারুইপুরে যে নারকীয় পাশবিক ঘটনা ঘটেছে, তার মধ্যে যারা যারা অভিযুক্ত ছিল তাদের মধ্যে অন্যতম প্রভাস মণ্ডল, সেই প্রভাস মণ্ডলের এনকাউন্টার হয়ে গিয়েছে। বলা হচ্ছে যে গতকাল রাতে এই যে নারকীয় পাশবিক ঘটনা ঘটেছে, সেই ঘটনার পুনর্নির্মাণের জন্য পুলিশ নাকি প্রভাস মণ্ডলকে ঘটনাস্থলে নিয়ে যায় এবং সেখানেই নাকি প্রভাস মণ্ডল পুলিশের কাছ থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে পুলিশকে আক্রমণ করার চেষ্টা করে এবং পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং তখনই নাকি পুলিশ তাকে এনকাউন্টার করে মেরে ফেলে। কোন প্রভাস মণ্ডল? ইতিমধ্যে আপনারা দেখেছেন যে প্রভাস মণ্ডলকে পুকুর থেকে ধরে তুলে আনা হচ্ছে, যে ভিডিও আপনারা একাধিকবার বিভিন্ন নিউজ চ্যানেলে, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্টে দেখেছেন। সেই প্রভাস মণ্ডলের কথা বলা হচ্ছে। এই প্রভাস মণ্ডলই গড়গড় করে একের পর এক অভিযুক্তের নাম, যারা এই ঘটনার সঙ্গে জড়িয়ে ছিল তাদের নাম প্রকাশ্যে আনছিল। আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছিলাম যে এই প্রভাস মণ্ডল থানায় গিয়েও বিশেষ বিশেষ কারোর নাম বলছিল এবং ঘটনাচক্রে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গতকালই একটি পোস্ট করা হয়। প্রভাস মণ্ডলের ভিডিও যেই পোস্টের সঙ্গে যুক্ত করা ছিল, সেই পোস্টে তৃণমূল কংগ্রেসের যে অফিসিয়াল ফেসবুক পেজ, সেখানে কি লেখা হয়েছিল সেটা একবার দেখুন। তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল ফেসবুক পোস্টে লেখা হয়েছিল, গুরুত্বপূর্ণ, বারুইপুরে এই ভয়াবহ ঘটনায় পুলিশ বিশেষভাবে রাজা নামের একজন অভিযুক্তকে রক্ষা করার চেষ্টা করছে বলে মনে হচ্ছে। কেন? কারণ সে নাকি একজন বিজেপি কর্মী। ক্ষমতাসীন দলের নির্দেশে কাজ করে পুলিশ অভিযুক্তকে বাঁচানোর চেষ্টা করছে এবং এই মামলার সাথে জড়িত গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। বাংলায় আসলে কি ঘটছে, রাজ্য কোন দিকে এগোচ্ছে? এই পোস্ট যখন তৃণমূল কংগ্রেস করেছিল তখনও পর্যন্ত প্রভাস মণ্ডলের এনকাউন্টারের ঘটনা ঘটেনি, কিন্তু রাজা নামক এক ব্যক্তি কে, এই প্রশ্ন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদের সোশ্যাল মিডিয়ার যে হ্যান্ডেল, ফেসবুক হ্যান্ডেলে তুলে দেওয়া হয়েছিল। আমরা পরবর্তীকালে দেখতে পেলাম যে প্রভাস মণ্ডলের এনকাউন্টার ঘটলো এবং কেন, কিসের জন্য এই প্রশ্ন তৃণমূল কংগ্রেস করছিল, তার সপক্ষে তৃণমূল কংগ্রেস একটি ভিডিও পাবলিশ করেছে। সেই ভিডিওটি কি, কেন প্রভাস মণ্ডল সেখানে রাজা নামক কোন ব্যক্তির নাম নিচ্ছিল, পুরো ভিডিওটি দেখুন। রাজা বাড়িটা বলছে রাজা, আমি ছিলাম নি স্যার, আমার ধর্ম কথা বলছি, আমাদের সিসি ক্যামেরা আছে, শোনা আমাদের দিঘি পারে বাড়ি, ভালো বলছো, আমাদের দিঘি পারে বাড়ি, যে রাত্রিবেলা ক্যামেরা তুমি এখন ক্যামেরা খুললে ধরতে পারবে কে কে ঘুরছিল, কে কে যাচ্ছিল। ক্যামেরা আমাদের মনের মাথায় ক্যামেরা আছে, ক্যামেরা তুমি দেখো, আমি বলতেছি তুই কি করে ক্যামেরা দেখবি? আর আমার সব তো ক্যামেরা হচ্ছে, ঠিক আছে তুই ক্যামেরা চেক করলি কেন? আমি চেক করিনি, আমার ক্যামেরা আমি চেক করে দেখো কে ছিল, এর ছিল বুঝতে পারবি। এ আর কাজে লাগছে মেয়ে না, এ আরে বাকি ছেলে রাজা, রাজা যে অটো চালা কত ছিল, কত বলছে তো ইয়ে কে কত বলছে ওই পারে গেছে। ওই দুটো স্যার আমাদের পারমিশন দিন তুলে আনো। ও স্যার ওই দুটো আমরা গেলে হবে না, আমি ছিল নাম বলে, আমি ছিল আমার নাম বলছিস রাজা। দেখলেন সেই ভিডিও, অর্থাৎ এই রাজা নামক ব্যক্তিকে কি কোনোভাবে পুলিশ আড়াল করবার চেষ্টা করছে? প্রশ্ন উঠেছে। যেমন প্রশ্ন তুলে দিয়েছে তৃণমূল কংগ্রেসপন্থী বিশিষ্ট আইনজীবী অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বিভিন্ন টক শোতে যান, তৃণমূল কংগ্রেসের হয়ে গলা ফাটান। সেই আইনজীবী অনির্বাণ বন্দ্যোপাধ্যায় লিখছেন, যে লোকটা একটা রোগা প্যাংলা বিজেপি নেতার হাত ছাড়িয়ে পালানোর চেষ্টা করেনি, সে কিনা পুলিশের হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে পালানোর চেষ্টা করলো, এটা বিশ্বাসযোগ্য? অর্থাৎ অনির্বাণ ব্যানার্জি প্রশ্ন তুলে দিচ্ছেন যে একটা লোক যে অত্যন্ত রোগা একটা বিজেপির কর্মীর হাত থেকে পালানোর চেষ্টা করলো না, সে পুলিশের হাত থেকে পালানোর চেষ্টা করলো, এটাকে বিশ্বাস করতে হবে? অর্থাৎ অনির্বাণ বন্দ্যোপাধ্যায় সরাসরি প্রশ্ন করে দিচ্ছে যে পুলিশের হাত থেকে পালানোর জন্যই কি পুলিশ এনকাউন্টার করলো? এরকম একটা প্রশ্ন অনির্বাণ বন্দ্যোপাধ্যায়ের পোস্টের মাধ্যমে খুঁজে পাওয়া যাচ্ছে। রাজনৈতিক মহলে অনেকেই অনেক রকম প্রশ্ন তুলছেন। যেমন তৃণমূল কংগ্রেসের আইটি সেলের অন্যতম এক সদস্য তথা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের হয়ে বিভিন্ন নিউজ মিডিয়ায় যাকে বক্তব্য রাখতে দেখা যায়, সেই নিরঞ্জন দাস নিজের ফেসবুক পোস্টে খুব সুস্পষ্ট করে নিজের ফেসবুক পোস্টে নিরঞ্জন দাস লিখেছেন, রাজা কে?
অর্থাৎ নীলাঞ্জন দাসও প্রশ্ন তুলছেন রাজাকে, যেই রাজার নাম শোনা গিয়েছিল এই প্রভাস মণ্ডলের মুখে বারংবার। এছাড়াও প্রভাস মণ্ডলকে যখন প্রথমবার থানায় আনা হয় তখনও প্রভাস মণ্ডল কিছু সুস্পষ্ট অভিযোগ করেছিলেন এবং জানিয়েছিলেন তার বক্তব্য। সেই বক্তব্য একবার শুনবো। বাচ্চাটাকে ও কজন মেরেছে, কজন মিলে? চারজন ছিল, আমাকে ভয় পেয়ে গেছে, ও গোলা ওরা পাতুলে মেরেছে। কে পাতুলেছে কে? ওই আনন্দ বলেছিল একটা, আমার সাথে দুটো বন্ধু আছে। ওরা কি ধর্ষণ করেছে? ওটা আমি 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 ওটা করি কিছু কে করে ধর্ষণ করেছে? তোরা ওরা নিয়ে চলে গেছে। ওরা কি ধর্ষণ করেছে? আমি আপনাকে রিকভারি দিয়েছি, আমি থানাতে রিকভারি দেবো। আমার ওরা কি রেপ করেছে? ওটা আমি দেখিনি না। কি বলেছে ওরা? কি বলেছে? ওরা নিয়ে চলে গেছে আমার থেকে। কখন অপহরণ করেছে? কত রাতে? ওই তখন বাজে প্রায় 9টা প্রায় 10:30 এরকম হবে। ওরা কজন ছিল? যারা চারজন ছিল। ওরা কি বললো? যে ভয় পেয়ে গেছে, বলে তোরে মেরে দেবো। কেন? ওই আমি দেখে ফেলেছি তো সমস্যা। ওরা কি মেয়েটাকে নিল, তুলে নিল কিছু টাকা খাওয়ার জন্য। তুমি সমস্যাটা কি দেখেছিলে? সমস্যাটা হচ্ছে ওরা 50,000 টাকা চেয়েছে। কার কাছ থেকে? ওই মেয়েটা রেখে দিয়ে টাকা নেবে কিছু, মানে আটকে রেখে দিয়ে। হ্যাঁ মুক্তিপণ? হ্যাঁ ওই। আচ্ছা, আর এটা কি ওরা আগেতে পরিকল্পনা করেছিল? ওরা ছিল কখনো কল্পনা করা, পুরো প্ল্যান খাটানো ছিল। কে ছিল ওখানে? আনন্দ আছে, আর আনন্দ দুটো বন্ধু আছে। কি নাম কি তাদের? আমি একজনের চিনি, আর দুজনের চিনি না। আর মেয়েটাকে পেলো কোত্থেকে? পুকুর থেকে। না মানে কালকে রাত্রে মেয়েটাকে ধরলো কোত্থেকে ওরা? ওই রাস্তা থেকে নিয়ে গেছে। মানে মেয়েটা একলা ছিল? একটা ছিল না। কোথায় ঘটনাটা কোথায় হয়েছে? ওই আমাদের ওখানে সুজিতে। বাচ্চাটাকে আনন্দ ও কজন মেরেছে, কজন মিলে? ওরা চারজন ছিল, আমাকে ভয় পেয়ে গেছে, ও গোলা ওরা পাতুলে মেরেছে। কে পাতুলেছে কে? ওই আনন্দ বলেছিল একটা, আমার সাথে দুটো বন্ধু আছে। ওরা কি ধর্ষণ করেছে? ওটা আমি 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 ওটা করি কিছু। কে করে ধর্ষণ করেছে? তোরা ওরা নিয়ে চলে গেছে। ওরা কি ধর্ষণ করেছে? আমার নিয়ে সমস্যা, আমি আপনাকে রিকভারি দিয়েছি, আমি থানাতে রিকভারি দেবো। আমার ওরা কি রেপ করেছে? ওটা আমি দেখিনি না। কি বলেছে ওরা? কি বলেছে? ওরা নিয়ে চলে গেছে আমার থেকে। কখন অপহরণ করেছে? কত রাতে? ওই তখন বাজে প্রায় 9টা প্রায় 10:30 এরকম হবে। ওরা কজন ছিল? যারা চারজন ছিল। ওরা কি বললো? যে ভয় পেয়ে গেছে, বলে তোরে মেরে দেবো। কেন? ওই আমি দেখে ফেলেছি তো সমস্যা। ওরা কি মেয়েটাকে নিল, তুলে নিল কিছু টাকা খাওয়ার জন্য। তুমি সমস্যাটা কি দেখেছিলে? সমস্যাটা হচ্ছে ওরা 50,000 টাকা চেয়েছে। কার কাছ থেকে? ওই মেয়েটা রেখে দিয়ে টাকা নেবে কিছু, মানে আটকে রেখে দিয়ে। হ্যাঁ মুক্তিপণ? হ্যাঁ ওই। আচ্ছা, আর এটা কি ওরা আগেতে পরিকল্পনা করেছিল? ওরা ছিল কখনো কল্পনা করা, পুরো প্ল্যান খাটানো ছিল। কে ছিল ওখানে? আনন্দ আছে, আর আনন্দ দুটো বন্ধু আছে। কি নাম কি তাদের? আমি একজনের চিনি, আর দুজনের চিনি না। আর মেয়েটাকে পেলো কোত্থেকে? পুকুর থেকে। না মানে কালকে রাত্রে মেয়েটাকে ধরলো কোত্থেকে ওরা? ওই রাস্তা থেকে নিয়ে গেছে। মানে মেয়েটা একলা ছিল? একটা ছিল না। কোথায় ঘটনাটা কোথায় হয়েছে? ওই আমাদের ওখানে সুজিতে। শুনলাম প্রভাস মণ্ডলের সেই বক্তব্য। অর্থাৎ এই প্রভাস মণ্ডল যাকে গতকাল এনকাউন্টার করে হত্যা করা হয়েছে, সেই প্রভাস মণ্ডলের মৃত্যু নিয়ে, এনকাউন্টার নিয়ে রীতিমতো রাজনৈতিক মহলে প্রশ্ন রয়েছে। সত্যি কি রাজা নামক কোনো ব্যক্তিকে লুকানোর বা আড়াল করবার চেষ্টা হচ্ছে? রাজনৈতিক মহলে কিন্তু বারংবার এই প্রশ্ন উঠে আসছে। আমরা আগামী বিভিন্ন পর্বে বারুইপুর ঘটনার আপডেট আপনাদের দিতে থাকবো। আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।